সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতা সব মহলেই হয়েছে সমালোচিত। আলোচনার কেন্দ্রে রয়েছে সংঘর্ষ ও নৈরাজ্যে হতাহত আর ধ্বংসযজ্ঞের বিষয়গুলো। ঘটনার বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত সহ আন্তর্জাতিক সংস্থার অনুসন্ধানের বিষয়টিও জোর দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন হলেও সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় নিয়ে পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ। তবে ক্ষমতাসীনদের জোর দাবি, শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে বিএনপি ও জামাত শিবির নাশকতা করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। বিশেষ করে সেতু ভবন ও মেট্রো স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনায় সরাসরি জামাত শিবিরকে দায়ী করেছে সরকার। আর এসব অপরাধের অভিযোগ ছাড়াও অতীত কর্মকাণ্ড বিবেচনায় জামাত শিবির নিষিদ্ধের তোড়জোড় শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার। বৃহস্পতিবার নির্বাহী আদেশে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী বাংলাদেশ ও এর অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছে সরকার। এর সমালোচনা ও নিন্দা জানিয়ে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে গণমাধ্যমে বিবৃতি দেয় জামায়াতের মিত্র বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়, হয় সঙ্গী না হয় জঙ্গি এই নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে নির্বাচন করা সহ জোটগত কর্মসূচিও পালন করেছে আওয়ামী লীগ, কিন্তু সরকারের সিদ্ধান্তের সমালোচনা করায় এখন তাদের নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন দল, এমনটাই দাবি করেন বিএনপি মহাসচিব। ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা নিজেদের অপরাধ আড়াল করতে তৃতীয় শক্তি আবিষ্কারের চক্রান্ত করছে অভিযোগ করে মির্জা ফখরুল দাবি করেন, এই তৃতীয় শক্তি হিসাবে বিএনপি ও বিরোধী দলগুলোকে বোঝাতে চাইছে সরকার, যা তাদের ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য তার। শিক্ষার্থীদের আন্দোলনে হত্যা, নৈরাজ্য, সহিংসতার জন্য দেশি বিদেশি সহ সর্বমহলে যখন সরকারের কাছে জবাবদিহিতা চাওয়া হচ্ছে, ঠিক তখন কোনো বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়াই সরকার তাদের দায় বিরোধী দলের উপর চাপাচ্ছে। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করেছে ক্ষমতাসীনরা, এমন দাবিও বিবৃতিতে উল্লেখ করেন মির্জা ফখরুল। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক দাবি করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও সরকারের নিন্দনীয় কর্মকাণ্ড ধামাচাপা দিতে নতুন ইস্যু তৈরি করেছে ক্ষমতাসীনরা, যা তাদের জন্য বুমেরাং হবে বলেও সরকারকে সতর্ক করেন মির্জা ফখরুল।